ঠিক একই মুন্ডহীন বালকের কান্নার আওয়াজ শুনলেন। বিজ্ঞান কি সেই শীতল অনুভূতির ব্যাখ্যা দিতে পেরেছে, যা এখানে পা রাখলে আপনার মেরুদণ্ড দিয়ে বয়ে আসে? কুয়াশার চিরন্তন নীরবতা। ডাউহিলের কুয়াশা হয়তো ভোরের আলো ফুটলে সরে যাবে, কিন্তু পাহাড়ের বুকে খোদাই হয়ে যাওয়া এই রক্তমাখা ইতিহাস কোনোদিন মুছবে না। আপনি যখন কার্সিয়াং ঘুরতে যাবেন, মেঘের সৌন্দর্য উপভোগ করবেন, কিন্তু মনে রাখবেন, বিকেল গড়িয়ে ঘড়ির কাঁটা যখন 5টা ছুঁয়ে যাবে, তখন ডেথ রোডের দিকে পা বাড়াবেন না। কারণ ডাউহিলের পাইনের গাছগুলো শুধু কুয়াশা ঢাকে না, তারা অতল গহ্বরে লুকিয়ে রাখে শতাব্দীর পর শতাব্দী জমে থাকা এমন কিছু অতৃপ্ত আত্মাকে, যারা আজও মুক্তি পায়নি। আমি আমার উপস্থাপনায় প্রতিদিন এমন কিছু তথ্য তুলে ধরি যার বাস্তবতা আছে, কিন্তু আজ আমরা যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরব তার বাস্তবতা থাকতেও পারে, আবার নাও পারে। এর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমাদের কাছে নেই, তবে লোকমুখে এই ধরনের কথা শোনা যায়। বহু মানুষ চাক্ষুষ, আমায় নিজে তারা জানিয়েছেন, এই ধরনের ঘটনার তারা সাক্ষী। দীর্ঘ 4 বছর আমি কার্সিয়াংয়ের পাহাড়ে কাটিয়েছি, এবং সেই ঘটনা আজ আপনাদের শোনাচ্ছি, যেটা আমি শুনেছি লোকমুখে। তারিখটা ছিল অক্টোবর মাসের এক কনকনে ঠান্ডার সন্ধ্যা। স্থানীয় ট্যাক্সি চালক নরেন ছেত্রী কার্সিয়াং বাজার থেকে ডাউহিলের রাস্তা ধরে ওপরে যাচ্ছিলেন। তখন বিকেল 5:30, কিন্তু ডাউহিলের ঘন পাইনের জঙ্গলে তখন ঘুটঘুটে অন্ধকার। রাস্তার ডান দিকে আকাশ ছোঁয়া ওক আর পাইনের দেওয়াল, আর বাঁদিকে প্রায় 1000 ফুটের অতল খাদ। ঠিক ফরেস্ট অফিসের বাঁকটা ঘুরতেই হেডলাইটের হলুদ আলোয় নরেনবাবু দেখতে পান রাস্তার ঠিক মাঝখানে একটা ছোট ছেলে দাঁড়িয়ে, পিঠ ফেরানো, পরনে ছেঁড়া খাকি হাফ প্যান্ট আর নোংরা সোয়েটার। নরেনবাবু হর্ন দিলেন, কোনো নড়চড় নেই। গাড়িটা ঠিক 5 ফুট দূরে এসে থামল, কিন্তু নরেনবাবুর চোখ যখন ছেলেটার কাঁধের ওপর গেল, তার বুকের রক্ত হিম হয়ে গেল। নরেনবাবু সেদিন গাড়ি ঘুরিয়ে প্রাণ হাতে নিয়ে কিভাবে বাড়ি এসেছিলেন তা তিনি আজও স্পষ্ট বলতে পারেন না। কিন্তু প্রশ্ন হলো, কার্সিয়াংয়ের এই পাহাড়ি পথটাকে আজও গোটা ভারত কেন ডেথ রোড নামে চেনে? কেন গত 100 বছর ধরে ঠিক একই জায়গায় এই রূপ নিয়ে ফিরে ফিরে আসে সেই মুন্ডহীন বালক? আজ আমরা এই কুয়াশার চাদর সরিয়ে প্রবেশ করব ডাউহিলের সে রক্ত মাখা ইতিহাসে, যা 1 শতাব্দী ধরে ধামাচাপা পড়ে রয়েছে। রহস্যের সূত্রপাত খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 19 শতাব্দীর শেষ ভাগে। 1885 সালে ব্রিটিশরা তখন কার্সিয়াংকে নিজেদের স্বাস্থ্য নিবাস এবং শৈল শহর হিসাবে গড়ে তুলছে। পাহাড় কেটে তৈরি হচ্ছে নতুন রাস্তা। ডাউহিলের এই ঘন জঙ্গল তখন ছিল লেপচা আর পাহাড়ি কাঠুরেদের কর্মক্ষেত্র। স্থানীয় এক দরিদ্র নেপালি কাঠুরে তেনজিং তার 11 বছরের ছেলে রাম বাহাদুরকে সঙ্গে নিয়ে কাঠ কাটতে আসতো এই বনে। দিনটা ছিল প্রচণ্ড বৃষ্টির। ডাউহিলের ঘন কুয়াশায় দিন আর রাতের তফাৎ বোঝা যাচ্ছিল না। পাইন গাছের আঠালো রজন কাটতে কাটতে হঠাৎ তেনজিং খেয়াল করলেন তার পাশে ছেলে নেই। তেনজিং চিৎকার করে ডাকতে থাকলেন, কিন্তু বনের চারপাশ থেকে কেবল নিজের ডাকা প্রতিধ্বনি ছাড়া আর কিছুই ফিরে আসেনি। টানা 3 দিন ডাউহিলের গভীর খাত এবং গিরিখাতে তল্লাশি চালানো হয়। 4 দিনের মাথায় ফরেস্ট অফিসের ঠিক নিচে খাড়া পাথুরে খাদে একটি মর্মান্তিক দৃশ্য চোখে পড়ে। পা পিছলে রাম বাহাদুর খাদে পড়ে গিয়েছিল, কিন্তু পড়ে যাওয়ার সময় কোনো ধারালো পাথর কিংবা ব্রিটিশদের ফেলা কোনো ধারালো করাতের আঘাতে শরীর থেকে তার মাথাটা বিচ্ছিন্ন হয়ে খাদের কোথাও তলিয়ে গেছে। পাহাড়ি মানুষের বিশ্বাস, মৃত্যুর ঠিক আগে সেই চরম আতঙ্ক আর হারিয়ে যাওয়া নিজের মাথার খোঁজে
সেই কিশোরের অতৃপ্ত আত্মা আজও ডেথ রোডের কুয়াশায় ঘুরে বেড়ায়। কিন্তু ঘটনা কি শুধু এই দুর্ঘটনায় থেমেছিল, নাকি এই জঙ্গলে আরও গভীর কোনো অন্ধকার অপেক্ষা করছিল? ডেথ রোড যেখানেই শেষ হয়, ঠিক সেখানেই সীমানা শুরু হয় 1879 সালে ব্রিটিশদের তৈরি করা এক ঐতিহাসিক প্রতিষ্ঠানের, যার নাম ভিক্টোরিয়া বয়েজ স্কুল। ব্রিটিশ রাজকর্মচারীরা সন্তানীদের আভিজাত্য আর কঠিন শৃঙ্খলায় বড় করে তোলার জন্য এই বোর্ডিং স্কুল খোলেন। কিন্তু আভিজাত্যের এই লাল ইটের দেওয়ালের পিছনে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর ইতিহাস। 1890 থেকে 1905 সালের মধ্যে ডাউহিলে একাধিকবার হানা দেয় কলেরা এবং নিউমোনিয়ার মতো মারাত্মক মহামারী। চিকিৎসা ব্যবস্থা ছিল অত্যন্ত অপ্রতুল। প্রচণ্ড শীতে বরফ জমাট একটি ঘরে একের পর এক ব্রিটিশ শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে। পাহাড়ি দুর্গম পথ আর দূরত্বের কারণে সেই শিশুদের মরদেহ তাদের জন্মভূমি ইংল্যান্ডে পাঠানোটা সম্ভব ছিল না। স্কুলের পেছনে ছোট ছোট ঢালে তৈরি হয় ছোট ছোট সমাধি। আজও ডিসেম্বর থেকে মার্চ মাসে যখন স্কুল শীতকালীন ছুটিতে সম্পূর্ণ বন্ধ থাকে, তখন স্থানীয় নাইট গার্ডেরা এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন। চারপাশ যখন নিস্তব্ধ, তখন ক্লাসরুমের ভেতর থেকে কাঠের বেঞ্চ টানার শব্দ পাওয়া যায়। খালি বারান্দায় ছোট ছোট পায়ের দৌড়াদৌড়ির শব্দ শোনা যায়। সবচেয়ে অদ্ভুত বিষয়, বহু প্রহরীর দাবি, মাঝরাতে স্কুলের উঁচু জানলায় কোনো এক ব্রিটিশ বালকের ছায়া দাঁড়িয়ে কাচের ওপর হাত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বনের ডেথ রোডের দিকে, ঠিক যেন বাইরে বেরোনোর পথ খুঁজছে। স্কুলের রহস্যের সুতো ধরে যদি আপনি জঙ্গলের আরও আধা কিলোমিটার গভীরে যান, তবে গাছের আড়ালে চোখে পড়বে শতাব্দী প্রাচীন একটি ভাঙা কটেজ। ব্রিটিশ আমলে এটি ছিল একটি উচ্চপদস্থ ব্রিটিশ ফরেস্ট অফিসারের সরকারি বাংলো। কিন্তু এই সুন্দর কাঠের বাড়িটি একদিন পরিণত হয় এক নারকীয় ট্র্যাজেডির মঞ্চে। নথিপত্র ঘাঁটলে এবং স্থানীয় মানুষের মুখে শোনা যায় 1920-র দশকে ওই ফরেস্ট অফিসারের স্ত্রী এবং তার একমাত্র 7 বছরের মেয়েকে নিয়ে এই নির্জন বাংলোতে থাকতেন। সাহেব থাকতেন সরকারি কাজে বাইরে। টানা কয়েক মাসের বরফ শীতল আবহাওয়া আর নির্জনতায় সেই ইংরেজ নারীর শিকার হন এক গভীর মানসিক অবসাদে। একদিন সকালে কার্সিয়াং থেকে তার আসা পরিচারক অর্থাৎ কাজের লোক বাংলোর দরজা খুলে স্তব্ধ হয়ে যান। ঘরের ভেতরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। মানসিক ভারসাম্য হারিয়ে সেই নারী নিজের মেয়েকে বিষ খাইয়ে হত্যা করেছে। এই ট্র্যাজেডির পর ব্রিটিশ সরকার বাংলোটিকে চিরতরে সিল করে দেয়। By order of the Crown, this property is closed. No entry. কিন্তু ট্র্যাজেডির রেশ কি মুছে যায়? আজ 100 বছর পরেও যেসব সাহসী পর্যটক বা ট্রেকার ওই বাংলোর আশেপাশে তাঁবু ফেলেছেন, তারা দাবি করছেন রাত 2টো বাজলেই বাংলোর ভাঙা জানলার ফাঁক দিয়ে লালচে আভা দেখা যায় আর ভেসে আসে এক মহিলার বুক ফাটা কান্নার আওয়াজ। সে সারা রাত শুধু একটাই কথা আওড়ে যায়, ওয়্যার ইজ মাই চাইল্ড। এবারে ভাবুন তো, মুন্ডুহীন সেই পাহাড়ি কিশোর, বোর্ডিং স্কুলে মহামারীতে মারা যাওয়া ব্রিটিশ শিশুরা, আর বাংলোতে নিজের সন্তানকে হারানো সেই উন্মাদ মা, এই তিনটি ট্র্যাজেডি কি একে অপরের সাথে কোনো অদৃশ্য সূত্রে বাঁধা? প্যারানর্মাল গবেষকদের মতে ডাউহিলের এই গভীর জঙ্গল কোনো সাধারণ বন নয়। এটি 1 শতাব্দী ধরে জমতে থাকা অপঘাত, একাকিত্ব আর বিষণ্ণতার একটি ভৌগোলিক ফাঁদ। এখানকার মাটি যেন একটা ট্র্যাজেডিকে শুষে চিরকালের জন্য বন্দী করে রেখেছে। বিজ্ঞানীদের মতে ডাউহিলের অতিরিক্ত আর্দ্রতা, ওজোন গ্যাসের প্রাচুর্য, পাইন গাছের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় বাতাসের ঘর্ষণে সৃষ্টি হয় ইনফ্রাসাউন্ড, যা মানুষের চোখে মায়াজাল বা হ্যালোসিনেশন তৈরি করতে পারে। কিন্তু সবই যদি বিজ্ঞান আর মনের ভুল হয়, তবে প্রশ্ন একটাই, গত 100 বছরে একে অপরের সাথে সম্পূর্ণ অপরিচিত শত শত মানুষ কিভাবে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে ঠিক একই মুন্ডহীন বালকের কান্নার আওয়াজ শুনলেন? বিজ্ঞান কি সেই শীতল অনুভূতির ব্যাখ্যা দিতে পেরেছে, যা এখানে পা রাখলে আপনার মেরুদণ্ড দিয়ে বয়ে আসে? কুয়াশার চিরন্তন নীরবতা। ডাউহিলের কুয়াশা হয়তো ভোরের আলো ফুটলে সরে যাবে, কিন্তু পাহাড়ের বুকে খোদাই হয়ে যাওয়া এই রক্তমাখা ইতিহাস কোনোদিন মুছবে না।
আপনি যখন কার্সিয়াং ঘুরতে যাবেন মেঘের সৌন্দর্য উপভোগ করবেন, কিন্তু মনে রাখবেন বিকেল গড়িয়ে ঘড়ির কাঁটা যখন 5টা ছুঁয়ে যাবে তখন ডেথ রোডের দিকে পা বাড়াবেন না, কারণ ডাউ হিলের পাইনের গাছগুলো শুধু কুয়াশা ঢাকে না, তারা অতল গহ্বরে লুকিয়ে রাখে শতাব্দীর পর শতাব্দী জমে থাকা এমন কিছু অতৃপ্ত আত্মাকে যারা আজও মুক্তি পায়নি। আপনি কি কখনো বিশ্বাস করেন এই ভৌতিক উপস্থিতি, নাকি ডাউহিল শুধু প্রকৃতির এক অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে আবার কোনো অজানা রহস্যের সন্ধানে। নমস্কার।